হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা কেমন আছেন? আমি এসে পড়লাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলি, ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর এখানে দেখুন আমার রাত্রে রান্না শুরু হয়ে গেছে। তো এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আছে পটল আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব। এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে। মাছগুলো বড় মাছ লাল লাল করে না ভাজলে খেতে একদমই ভালো লাগে না। তো এখানে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। ভেজে আবার নাড়াচাড়া দিয়ে দুটা চাক মাছের চাক আমি পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে হালকা করে ভেজে নিলাম, সুন্দর করে কড়া করে ভেজে নিলাম। কেননা এটা মশলা দেয়নি, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম সুন্দর করে। এর গরম গরম ভাতের সাথে মাছ ভাজা খেতে দারুণ লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর এখানে আমি পেঁয়াজগুলো সম্বাস দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি সবজিটা বসিয়ে দেব। কেননা এখানে তো পটল আর আলুগুলো আমি একদম চিকনা করে কেটেছি, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার আজকে আর বাজলাম না আলাদা, এক লগে বসিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল। তো এখন সবজিগুলো দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব সবজিগুলোকে। তো আমি নাড়াচাড়া দিলাম, দিয়ে এখন ঢেকে দেবো। আর আমি উনুনে কতদিন ধরে রান্না করছি, কেননা গ্যাসটা শেষ হয়ে গেছে। তো লবণটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। আর এখানে পাশে দেখুন ভাতটাও হয়ে গেল, মাছ ভাজিটাও করে নিলাম। আর এখানে পাতলা ঝোল করব, মাছের ঝোলটা করলে আমার রান্না শেষ। রাত্রের খাবার তো গরম গরম। তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। আমার ভাজাটা হয়ে গেল, সুন্দর করে লাল করে ভেজে নিলাম সবজিটা। তো এখানে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা যদি আবার ভাজা না হয় তাহলে আবার তরকারিটা খেতে ভালো লাগে না। তো এখানে আমি মশলাটা দেখুন সুন্দর করে ভেজে নিলাম। আলুগুলো সিদ্ধ হয়ে গেল, দেখে নিলাম কদ্দু সিদ্ধ হয়নি, আলুগুলো সিদ্ধ হয়ে গেল। তো এখন আমি জলটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেব, সুন্দর করে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আগুন তো ধা ধা করে জ্বলছে, কেন লাকড়িগুলো পুরো শুকনা, আর এই জায়গাতে জল পড়ে না, পুরো শুকনা আর ধা ধা করে আগুন জ্বলে। তো এখানে আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখানে দেখুন তরকারিটা কি সুন্দর টকবক করে ফুটছে। আমার তরকারি হয়ে গেল, এখানে নামিয়ে নিলাম। আমার তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কালারটা কেমন হয়েছে।